হ্যালো, স্পার্কলিং শাইনি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকের বারটা হলো সোমবার 15ই জানুয়ারি। আর আজকে যেহেতু মকর সংক্রান্তি, তাই শুরুতেই সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর এই দিনটাতে সকলের বাড়িতেই হয়তো কম বেশি পিঠেপুলি রান্না হয়ে থাকে। ছোটবেলায় তো মা অনেক রকমের পিঠে বানাতো, সেদ্ধ পিঠে, পাটিসাপটা, সরু চাকলি, আবার ওই দুধের মধ্যে সেদ্ধ পিঠেগুলো দিয়ে দুধ পুলিও তৈরি হতো। যদিও আমি আজকে এতগুলো পিঠে বানাবো না, তবু ইচ্ছা আছে একটুখানি পাটিসাপটা বানানোর। তো সেই কারণেই এখন আমি দুধটাকে জাল দিয়ে একটুখানি ক্ষীর বানিয়ে নিচ্ছি। আর এদিকে আমার কাছে ছিল কিছু কফি ক্রিমার, যেটা আমি এখানে গুঁড়ো দুধ হিসাবে ব্যবহার করব। ভিডিও এটা কি বলো, মুখে বলো, কি দেখাচ্ছ তুমি বলো। এই যে দেখুন, আমার বড় কাজের ছেলে, সব কাজে ওকে হাত লাগাতে হবে। ওদিকে আমি দুধটাকে ঘন করে ক্ষীর বানাচ্ছি, আর এদিকে বাবা আর ছেলে মিলে একটুখানি ময়দা মাখছে। আজকে তো মকর সংক্রান্তি, মানে পিঠে পুলির দিন। তোর বাবা যেখানে থাকতো ছোটবেলায়, সেখানে মাংসের পিঠে নাকি খুব বিখ্যাত। তো আমার সেই দেখে মনে পড়লো, মাংসের পিঠে তো আমি এখানে বানাতে পারবো না, কারণ তার জন্য অনেক কিছু জিনিস চাই। তার বদলে বরং আমি বানাই চিকেন মোমো। তো এই মোমোর জন্যই বাবা আর ছেলে মিলে এখন ময়দাটা মাখছে। আর এইখানে মোমোর মধ্যে ভরার জন্য চিকেনের পুরটা অলরেডি তৈরি করে রাখা আছে। এটার মধ্যে আছে চিকেনের পেস্ট, আদা রসুন বাটা, একটুখানি কাঁচা লঙ্কা কুচি, আর পেঁয়াজ কুচি, একটুখানি বাঁধাকপি, স্প্রিং অনিয়ন, অল্প একটু সয়া সস, লেবুর রস আর নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখা। বাবা জল দিয়ে দি মা। ওর বাবা একটু গরম জল দিয়ে ময়দাটা মাখছিল, জলটা গরম বলে ওকে হাত দিতে দেওয়া হয়নি, তাই ওর সে কি কান্না। যাকে শান্ত হয়েছে, ওরা বাপ বেটায় এখন ময়দা মাখুক, ওদিকে দেখি চলুন আমার ক্ষীরটার কি অবস্থা। অনেকটাই ঘন হয়ে এসছে, তবে আরও একটু ঘন হতে হবে। আর এই যে কড়াইতে আমি এখন ক্ষীরটা বানাচ্ছি, ফাইনালি একটা স্টিলের কড়াই আমি কিনতে পেরেছি। অনেক খোঁজাখুঁজির পর অ্যামাজন থেকে এই কড়াইটা আমরা নিয়েছি। এই কড়াইটা ওই 25 ইউরো মতন দাম নিয়েছে, মানে ওই ভারতীয় টাকায় 2300 টাকা মতন। 100-150 ইউরোর থেকে ওই অনেকটা সস্তাতেই এটা পাওয়া গেল বলে নিয়ে নিলাম। এই কড়াইটার মাপ হচ্ছে 28 সেন্টিমিটার মতন, কিন্তু স্টিলের কড়াই হলে কি হবে, দেখুন তলায় কিন্তু একদম লাগে না। চলুন, ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে এসছে, এবার এটাকে নামিয়ে নেব। আর এটার মধ্যে ওই গুঁড়ো দুধের সাথে চিনিও অ্যাড করেছিলাম, তবে চিনিটা অ্যাড করার পরে কিন্তু আবার একটু পাতলা হয়ে যাবে এই ক্ষীরটা, তারপরে কিন্তু আর একটু ঘন করতে হবে। ওদিকে আমি মোমোর জন্য লেচি বেলা শুরু করে দিয়েছি। আর আজকে আবার সুমন আর জয়িতাদেরও বলেছি, ওদের কাছে আবার একটা মোমো মেকার আর একটা স্টিমারও আছে, সেগুলো ওদেরকে নিয়ে আসতে বলেছি। সেই জন্যই আমি অপেক্ষা করে বসেছিলাম, কিন্তু অভিকের তর্স হয় না। ওর বক্তব্য এতগুলো মোমো বানাতে অনেকটা সময় লাগবে, তাই আমরা এদিকে শুরু করে দিই। কিন্তু সবচেয়ে মুশকিলের হলো মোমোর এই ভাঁজটা। মোমো তো খুব একটা বানানো হয় না, আর সবচেয়ে ঝামেলার এই শেপ দেওয়াটা, যেটা আমরা দুজনের কেউই এখনো ঠিকঠাক রপ্ত করে উঠতে পারিনি। তাই এখানে প্লেটে রয়েছে কয়েকটা ভুলভাল শেপের মোমো, আর এখানে রয়েছে পুরটা। ওটা হাত দিলে কিন্তু বকু খেয়ে যাবে, ওটা হাত দিলেই বকু খেয়ে যাবে। তো প্রথমে ভুলভাল শেপের হলেও বেশ কয়েকটা মোমো বানানো হয়ে গেছিল। আর এদিকে জয়িতা আর সুমনদের ফোন করলাম, ওদের আসতে এখনও বেশ কিছুটা দেরি আছে। তবে অভিক তো সময় নষ্ট করতে কিছুতেই রাজি নয়, তাই ওদিকে ময়দা থেকে সমান করে কয়েকটা লেচিও কেটে রাখছে। বেশ কয়েকটা লেচি কেটে নেওয়ার পর এবার সেগুলোকেও ভালো করে বেলেও নিচ্ছে। আর এইভাবে বেশ কিছু মোমো বানিয়ে নেওয়ার পর চলুন প্রথম রাউন্ডটা স্টিমারে বসিয়ে দিই তাহলে। ওদিকে রনি এখন লেচি কেটেই হ্যাপি বার্থডে করছে। এই যে অলরেডি কয়েকটা মোমো সাজিয়ে দিয়েছে। আমাদের স্টিমারটা যেহেতু অনেকটাই ছোট, তাই ওদের স্টিমারটাও নিয়ে আসতে বললাম, তাহলে একসাথে অনেকগুলোই মোমো তৈরি হয়ে যাবে। আর এদিকে স্টিমারে যাতে একটু কম টাইম লাগে,
তাই জলটা অলরেডি ইলেকট্রিক কেটেলে ফুটিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দিলাম। আর মোমো স্যুপের জন্য মোমোর ওই পুরটাই 1-2 চামচ দিয়ে দিলাম এই জলের মধ্যে। মোমোগুলো তৈরি হতে ওই মোটামুটি 10-15 মিনিট মতন টাইম লাগবে। তার মধ্যে মনে হচ্ছে ওরা এসেই যাবে। ওই যে বলতে বলতেই দুজনে চলে এসছে। আসলে আজকে যেহেতু ছুটির দিন নয়, তাই তো অফিসও থাকে, আর অফিস শেষ করে আসতে আসতেই এতটা দেরি হয়ে গেল। আর এই যে ওদের সাথে চলে এসছে এই মোমো মেকারটাও, আর এটা দিয়ে বেশ সুন্দর মোমো হচ্ছে। কিন্তু প্রথম দিকটা একটু স্ট্রাগল হচ্ছিল, কিন্তু এখন দেখছি বেশ হাত সেট হয়ে গেছে। লেচিগুলো তো কাটাই ছিল, এবার আমি ওগুলো দিয়ে একটু লুচির মতন বেলে নিচ্ছি। আর এই মোমো শেপারটার মধ্যে এই লুচিটা দিয়ে 1 চামচ করে পুর দিয়ে এরকমভাবে ফোল্ড করলেই সুন্দর মোমো তৈরি হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে সমান তালে চলছে আমাদের গল্প, আর সেই গল্প শুনে আমরা হেসেই খুন। ওদিকে সুমন কি বলছিল জানেন, এই মোমো শেপার দিয়ে নাকি যে মোমোগুলো তৈরি হচ্ছে সেগুলো দেখতে একদম পিঠের মতোই হচ্ছে। আর সত্যিই তাই, কিন্তু একদম ঠিক পিঠের মতন দেখতে হচ্ছিল। যাকে একদিকে বরং ভালোই হলো, আমাদের পারপাস তো সলভ হয়ে গেল। মানে ওই যে আমরা তো মাংসের পিঠে বানাতে পারিনি, তাই এই মোমোগুলোকেই মাংসের পিঠের মতন হিসেবে বানাচ্ছিলাম। আর দেখতে যখন একদম পিঠের মতোই হয়েছে, তাহলে তো সোনায় সোহাগা। চলুন এবার সেদ্ধ পিঠের মতন এগুলোকে বরং একটু ভাপিয়ে নিই। আর এদিকে কি কাণ্ড দেখুন, চাটনি বানাবার জন্য মিক্সিতে সবকিছু ভরে মিক্সির এই ব্লেডটার বদলে উল্টে ঢাকনাটাই আটকে দিয়েছিল। আর এই চাটনিটা বানানোর জন্যও কিন্তু একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছিল জয়িতারা। মোমোর এই চাটনিটার জন্য যেটা স্পেশাল একটা ইনগ্রেডিয়েন্টস, মানে ওই কাশ্মীরি লঙ্কাগুলো আমার ঘরে ছিল না, তাই জয়িতাকে বলেছিলাম ওগুলো নিয়ে আসতে। ভালো মতন করে পেস্ট হয়ে গেছে, এবার এটা মোমোর চাটনি তৈরি হচ্ছে। আর এই চাটনি তৈরির সময় জানেন আর এক বিপত্তি ঘটেছে। রিসেন্টলি আমি আমার কিচেনে নুন আর চিনির যে কৌটোগুলো সেগুলো চেঞ্জ করেছি, আর দেখতে না দুটোই একই রকম। আর ঠিক যেটা হওয়ার সেটাই হয়েছে, নুনের বদলে 2 বার করে চিনি দিয়ে দিয়েছে। তুমি একটু দেখো না টেস্ট করে কি চাই না চাই, আমি বুঝতে গরম তো, আমার তো হাত পড়ে যাবে খেতে দিচ্ছি। কি না মানে নেকামো করে দেখে মিষ্টি হয়ে যাচ্ছে। তুমি বলো সেটা কি লাগবে, এরকম লাগবে না বুঝতে পারবো না। দিয়ে দাও তুমি প্লিজ দেখো আমি পাচ্ছি না, আমি হাত তুলে দিলাম। এটা কি রকম ফুলেছে দেখি এটা কি রকম ফুলছে বলছে। এটা হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু হয়ে গেছে, ভালো হয়েছে মোমোগুলো। মোমোগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে খেতে জানেন। আর এদিকে অভিক আবার চলে এসছে একটু প্র্যাকটিস করতে। সে কিছুতেই ওই মোমো শেপারে বানাবে না, ও নিজে হাতে করেই বানাবে। কেন খুললি? এটা কার জুতো? কার জুতো এটা? আন্টি পড়েছিল। আমি বললাম তো পড়ি, আমি বাড়িতে যাওয়ার সময় দিয়ে যাব, বলছে না খোলো আগে। মাম্মা এরকম করেছো তুমি? বাবার পায়ে পরিয়ে দিচ্ছে। ও মা গো, কি করেছে শান্তি দিয়ে, তো মানে বিশাল পজিটিভ। চোরও চুরি করতে পারবে না, বিশাল পজিটিভ তোমার ছেলে জিনিসের ব্যাপারে। আরে দাঁড়া, ধরে পরিয়ে দে, উল্টো পড়াচ্ছিস। হয়েছে হ্যাঁ হয়ে গেছে। তুমি যাও জুতো পরে আসো। পরে নিচ্ছে বাবা, পরে নিচ্ছে। আমার পরে নিয়েছে, যাও তুমি জুতো পরে আসো যাও। আরে এটা কত দূর হয়েছে সেটা কি কেউ দেখেছো? না, একটু তুমি অপেক্ষায় থাকো, সবাই দেখতে পারবে। আর এটা তুমি কি মাম্মা গেছো? এটা করে যাচ্ছ না, অভিজ্ঞতা এটা তো হয়ে গেছিল। এটা কাটছি না, এটা হয়ে গেছিল, তুমি বললে না লাস্ট পিঠে পুলি অফ দ্য ডে আমাদের। মকর সংক্রান্তির লাস্ট পিঠে পুলি। এটা কি আবার তুমি ছাল চালালে। মা বলছে তুই মোমো খেতে গেছিস, তোর তো হেভি ব্যাপার। ঘুরে এসে এটা দিয়ে কি আর হবে? এটা দিয়ে কি আর হবে? এটা অভ্যাস। এটা লাস্ট মোমো অফ দ্য ডে। তাহলে এটা হচ্ছে লাস্ট মোমো, তো সেকেন্ড লাস্ট হয়ে গেল। তাহলে আমার যে ওখান থেকে সর, তুই কিন্তু পায়ের তলায় ব্যথা খাবি। পায়ের তলায় ব্যথা খাবে? আরে কেউ তোকে দিয়ে দেবে বাড়ি গাড়ি, আমি দিতে পারি। নিজের রাস্তাটা বলে ক্লিয়ার করে নিল। হ্যাঁ বাস
বাহ, অনেক বড় হয়েছে। দাঁড়া আমি তোমাকে দিয়ে একদম দাও, দিয়ে ফ্রোজেন দাও। দাঁড়া আমি দাম করছি। এদিকে আবার পাতা পাতা ডিজাইন দিচ্ছিস তুই? মানে এদিক নেই ওদিক আছে, আরে দেখছো? দিতে তো হবে, এটাকে তো লক করতে হবে, লোক তো তাহলে এমনি তো হয়ে চিকেন যাবে। পালিয়ে যাবে। ও অভিজ্ঞতাই পেরেছে। বেস্ট মোমো অফ দ্য ডে। দেখি দাও, বেস্ট না স্মলেস্ট। এটা কি মাম্মার জন্য? বড়টা কত হলো জানো না, ওইটুকু ছিল লেচিটা। ওয়াও, আবার তাকে মুড়ছে। এটা অভিজ্ঞতা মুড়বেই, অভিজ্ঞতার ঘোড়াটা ফেভারিট কাজ। তৈরি হয়ে গেছে আমাদের আজকের মকর সংক্রান্তির লাস্ট পিঠে পুলি। এই যে দেখুন, মোমোগুলো কিন্তু পুরো পিঠের মতন দেখতে লাগছে। আর এই পুচকি মোমোটাকে হাইলাইট করার জন্য এখন চলছে একটু মোমোর প্লেটটা সাজানো সুন্দর করে। এই যে এটাই আমাদের লাস্ট প্লেট। এবার এগুলোকে ভাপিয়ে নিলেই সবগুলো মোমো একদম রেডি হয়ে যাবে। তবে এতক্ষণ ধরে আমাদের মোমো খাওয়াও চলছিল, কিন্তু যেটা একটা জিনিস মিসিং ছিল সেটা হচ্ছে এই স্যুপটা। কারণ যতক্ষণ ধরে মোমোগুলো ভাপানো হচ্ছিল ততক্ষণ ধরে এই চিকেন স্যুপটাকে বার করা যাচ্ছিল না, আর তাই মোমোগুলো স্যুপ ছাড়াই খাওয়া হচ্ছিল। এবার ফাইনালি আমরা এই চিকেন স্যুপ দিয়ে মোমোগুলো খাবো। সুমন, আমার আর তোমার একটা স্যুপ, আর শাইনিদি আর অভিকের একটা স্যুপ, অভিজ্ঞতার একটা স্যুপ। আমি দিচ্ছি না। শাইনি আর অভিকের একটা স্যুপ বললো, সুমন মোবাইলে এলো কিন্তু। ফাইনাল এ মা, ওর কি হলো? ওকে বলছি প্লেটে দাও একটু দিয়ে দাও। কি হয়েছে তোর? তোর কি হয়েছে? এই এদিকে আয়। আর বাচ্চার কি হয়েছে দেখি, কি হয়েছে তোর? ইস, দেখেছো মিলিটারি পোজে আছিস এখনো? দেখে 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 ওর লেগে যাবে। আজকে হচ্ছে পরের দিন। আগের দিন ওই মোমো পর্ব মিটতে মিটতে পাটিসাপটা আর হয়ে ওঠেনি, তো ওই ক্ষীর অবধি বানানো ছিল, তাই ভাবলাম আজকে পাটিসাপটাটা বানিয়ে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি বড় 1 কাপ ময়দা আর তার সাথে তার হাফ কাপ সুজি। দুটো উপকরণই আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে শুকনোই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি এলাচ গুঁড়ো, আর সেটাও ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি একদমই মেপে নিইনি, একটুখানি আন্দাজ মতোই নিয়ে নিয়েছি। আর আমাদের এখানে গুঁড়ো চিনিই পাওয়া যায়, তাই সেটাই ডাইরেক্ট ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিলাম। তবে চিনিটা একদমই বেশি দেওয়া যাবে না, তাহলে পাটিসাপটা তোলার সময় ওটা লেগে যেতে পারে। এবার পুরো মিশ্রণটা আমি অল্প অল্প করে দুধ দিয়ে গুলিয়ে নিচ্ছি, আর দিয়েছি সামান্য একটুখানি নুন। পুরো দুধটা কখনোই একবারে মেশানো যাবে না, তাহলে দলা পেকে যেতে পারে। আর এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন চালের গুঁড়ো। এটা কিন্তু একদমই অপশনাল, মানে না দিলেও চলে, কিন্তু যেহেতু আমি মকর সংক্রান্তির দিন বানাচ্ছি আর পিঠে মানেই চালের গুঁড়ো, তাই আমি অল্প একটু দিয়ে দিলাম। এবার এটাকে বেশ খানিকক্ষণ রেস্টে রাখতে হবে, আর তারপর এটাকে ঢাকনা খুলে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে পাতলা করতে হবে। আবার খুব বেশি পাতলাও যেন না হয়। ব্যাটারটাকে একটা আমি স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাস, এরপর একটা চাটুর মধ্যে অল্প একটুখানি ঘি ব্রাশ করে নিয়ে পরিমাণ মতন ব্যাটারটা দিয়ে এইভাবে ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে ব্যাটারটাকে স্প্রেড করে নিতে হবে। আর ওদিকে আমি যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এইভাবে রোল করে মাঝখানে পুরের মতন দিয়ে পাটিসাপটাগুলোকে বানিয়ে নিচ্ছি। প্রথমবার বুঝতে পারিনি অতটা, ফ্লেমটা অনেকটাই দেখলাম বেশি হয়ে গেছিল। তারপরে ফ্লেমটাকে একটু কমিয়ে নিয়ে এবার আমি আবার বানাতে শুরু করলাম পাটিসাপটা। এক্ষেত্রে ফ্লেমটা একটু লো মিডিয়াম হিটে রাখলেই ভালো হয়, কারণ না হলে পাটিসাপটাগুলো এরকম পুড়ে লাল হয়ে যাবে। এদিকে আমি মোটামুটি ওই 1 লিটার দুধের ক্ষীর বানিয়েছিলাম, তো আমার সমস্ত পাটিসাপটাগুলো বানানো রেডি হয়ে গেছে। চলুন এবার ওদের দুজনকে দিয়ে আসি। পাটিসাপটা রেডি, খেয়ে বল তো কিরকম হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে, থ্যাংক ইউ। এরকম করেছে রান্না। দেখেছেন কিরকম দুষ্টুটা হয়েছে? নিজে হাত দিয়ে এরকম গর্ত করবে, তারপর খানিকক্ষণ বাদে বলবে এটা নষ্ট। যাক, ও যে খাচ্ছে এটাই আমার সব থেকে বড় প্রাপ্তি। প্রথম দিকের 1-2টো একটু বেশি পুড়ে লাল হয়ে গিয়েছিল ঠিকই, তবে পরের পাটিসাপটাগুলো বেশ ভালোই হয়েছে। এই ছিল জার্মানিতে আমাদের পিঠেপুলি উৎসব।
তো আপনারা এই মকর সংক্রান্তির দিনটা কিভাবে কাটালেন আর কি কি পিঠে বানালেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান নিচের কমেন্ট বক্সে। ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তাহলে আজকের মতন টাটা।